সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখান থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লিসন 1-এ রয়েছে একটি কবিতার নাম হচ্ছে বুকস, যার রাইটার হচ্ছে এলিনর ফার্জিয়ন। তো আজকের ভিডিওতে আমি এই সম্পূর্ণ কবিতাটি আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব, এই কবিতার সামারিটা তোমাদেরকে বাংলায় দেব। এরপরে এখান থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন আমরা আলোচনা করব, কেননা তোমরা জানো যে পরীক্ষায় তোমাদের কবিতা থেকে শুধুমাত্র প্রশ্ন আসে, কবিতাটি কিন্তু পরীক্ষায় দেয়া থাকে না। কাজেই তোমরা যদি কবিতাটি ভালো করে প্র্যাকটিস না করো, এখান থেকে অতিরিক্ত প্রশ্ন না পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় কমন আসার কোনো সম্ভাবনা নেই। তো যদি তোমরা কবিতাটি ভালো করে বুঝো এবং এখান থেকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করো, তো সেটি পরীক্ষায় আনসার করতে তোমাদের অনেক অনেক হেল্প করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছি বুক নামে একটি কবিতা, এবং এখানে কবিতার আগে কিছু প্রশ্ন করেছে। ডু ইউ রিড এনি বুকস আদার দ্যান ইউর স্কুল টেক্সট বুক, অর্থাৎ তোমার স্কুলে যে টেক্সট বুক রয়েছে এর বাইরে তুমি অন্য কোনো বই পড়ো কিনা। ইফ ইয়েস, হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ রিড, যদি পড়ে থাকো তাহলে তুমি কোন ধরনের বই পড়ো। এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে স্টোরিজ, পোয়েমস এক্সেট্রা, গল্প, কবিতা বা অন্য কিছু হতে পারে। এরপরে 3 নম্বর বলেছে, নাও রাইট 1 or 2 রিজনস হোয়াই ইউ রিড দোজ বুকস অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার। বলছে এখন তুমি এই বইগুলো কেন পড়ো সেগুলো 2টি বা একটি কারণ লেখো। কেন বই পড়তেছো তার 2টি বা একটি কারণ লেখো, এবং সেটি তোমার পার্টনার অর্থাৎ ক্লাসমেটের সাথে শেয়ার করতে বলছে। তো এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি কবিতা রয়েছে। এরপরে সি নাম্বারে একটি প্রশ্ন করেছে, সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ইউ, অর্থাৎ বই পড়া তোমার জন্য কি কি মঙ্গলজনক জিনিস করতে পারে সে সম্পর্কে কবি কি বলেছেন। এরপরে প্রশ্ন করেছে নিচে আরো একটা, হোয়াট আদার বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান ইউ গিভ ইউ, অর্থাৎ বই পড়া তোমাকে অন্য আর কি কি উপকার করতে পারে বলে তুমি মনে করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এ সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে চলেছি। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো শুরুতেই কবিতার বাংলা সামারিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো। অর্থাৎ এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন। এই কবিতায় কবি বইয়ের জাদুকরী শক্তি ও তা আমাদের কল্পনার জগতে নিয়ে যাওয়ার ক্ষমতা তুলে ধরেছেন। বই শুধু তথ্যের উৎস নয়, বরং তা আমাদের অন্য দেশে অন্য যুগে ভ্রমণ করায়, নতুন নতুন চরিত্র, কাহিনী ও অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করায়। আমরা যখন বই পড়ি তখন শরীর হয়তো ঘরে থাকে, কিন্তু মন চলে যায় কল্পনার জগতে। কবি বইকে একটি জাদুর বাক্স হিসেবে বর্ণনা করেছেন, যা একজন শিশু স্পর্শ করলেই খুলে যায়। এই কবিতা পড়ার আনন্দ, উপকারিতা এবং পাঠকের মনে সৃষ্টি করা বিস্ময়কে তুলে ধরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, বাংলায় তোমাদেরকে এই কবিতার মূল বিষয়টা দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। এরপর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেই, যাতে কবিতাটা তোমরা আরো সহজে আয়ত্ত করতে পারো। তো এখানে প্রথমেই রয়েছে ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়। এরপরে রাইজ, ওঠা। ফ্যান্সিস, কল্পনা। মেল্টস অ্যাওয়ে, গলে যাওয়া। চুজেন, নির্বাচিত। এরপর হচ্ছে সেল, সেল মানে হচ্ছে পাল তোলা বা যাত্রা করা। ম্যাজিক হচ্ছে জাদুকারী, আনলক, খুলে দেয়া। কভার্স মানে হচ্ছে প্রচ্ছদ বা মলাট। এরপরে লাভার্স, প্রেমিক। এরপরে হচ্ছে কমপ্লিট, সম্পূর্ণ। সেপারেট, আলাদা। ডাইভার্স, বিভিন্ন। নার্চার্ড, লালন পালন করা। লঞ্চড, শুরু করা। ক্যারিয়ার, কর্মজীবন। এক্সপ্রেশনস, মুখাবয়ব। এক্সাম্পলস, উদাহরণ। সামহাউ, কোনোভাবে। ক্লাউডেড, মলিন হয়ে যাওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং পেয়েছো। এরপরে আমরা কবিতাটিকে লাইন বাই লাইন পড়বো। আর তোমরা যারা নিয়মিত আমার ক্লাস করো তারা জানো যে আমি প্রত্যেকটা লাইনের নিচে কিন্তু তার বাংলাটা দিয়ে থাকি। তো আজকে কবিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই কিন্তু বাংলা দিয়েছি। তো আমরা কবিতাটা পড়ি। বুকস বাই এলিনর ফার্জিয়ন। এলিনর ফার্জিয়ন হচ্ছে লেখকের নাম, অর্থাৎ যিনি বুকস নামে কবিতাটি লিখেছেন তার নাম হচ্ছে এলিনর ফার্জিয়ন। তো দেখো আমরা একটু শুরু করি। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, আমাদের বইগুলো কি বিস্ময়ের জগৎ। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ বই খুলে তাকায়। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধারণা ও মানুষ ভেসে ওঠে। ইন আওয়ার ফেন্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনা ও চোখে। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, আমরা যে ঘরে বসে থাকি তা যেন মিলিয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে, আর আমরা নিজেদেরকে খেলা করতে দেখি। উইথ সাম ওয়ান হু বিফোর দ্য এন্ড, কাউকে সঙ্গে পাই যে কবিতা শেষ হওয়ার আগেই
মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের নির্বাচিত বন্ধুতে পরিণত হতে পারে। অর উই সেল অ্যালং দ্য পেজ, অথবা আমরা পৃষ্ঠার সঙ্গে ভেসে যাই। টু সাম আদার ল্যান্ড অর এইজেস, অন্য কোনো দেশে বা যুগে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আসলে কবি বুঝাতে চেয়েছেন আমরা যখন বই পড়ি, ধরো আমরা যদি মধ্যযুগের একটা গল্প পড়ি, তখন মনে হয় যেন আমরা আর এই বাস্তবে নেই, আমরা কিন্তু সেই মধ্যযুগে চলে গিয়েছি। যখন গল্পটার মধ্যে তুমি ঢুকে যাও, তখন কিন্তু এটাই মনে হয় যে আমরা বোধহয় এই যুগেই বিলং করতেছি। তো বলছে যে বইয়ের পৃষ্ঠার মধ্য দিয়ে আমরা হয়তো বা অন্য কোনো দেশে বা অন্য কোনো যুগে চলে যাচ্ছি। এরপর দেখো, হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, আমাদের দেহটা হয়তো চেয়ারে বসে আছে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু মনটা তখন অন্যখানে, অন্য কোনো দেশে। ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রতিটি বই একটি জাদুর বাক্স। হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলকস, যা একটি শিশুর স্পর্শেই খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, তাদের বইয়ের প্রচ্ছদের মাঝে। বুকস হোল্ড অল থিংস ফর দ্য লাভার্স, বইগুলো তাদের প্রেমিকদের জন্য সবকিছু ধারণ করে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল বই কবিতাটি, এবং প্রত্যেকটা লাইনের নিচেই বাংলা দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। তো এরপরে লিসনের শুরুতে যে আমরা 3টি প্রশ্ন দেখেছিলাম, সেই প্রশ্ন 3টির আনসার এখন আমরা একটু দেখি। তো এখানে প্রশ্ন করেছে, দেখো, ডু ইউ রিড এনি বুকস আদার দ্যান ইউর স্কুল টেক্সট বুক, তোমার বিদ্যালয়ের টেক্সট বুক রয়েছে, এর বাইরে তুমি কোনো বই পড়ো কিনা? তো একদমই সিম্পল অ্যান্সার, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পড়ি। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ইফ ইয়েস, যদি তোমার উত্তর হ্যাঁ হয়, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড, তাহলে তুমি কোন ধরনের বই পড়ো? তো আনসার হচ্ছে, আই রিড স্টোরি বুকস, পোয়েট্রি, ফেরি টেলস অ্যান্ড কমিক বুকস। আমি কি কি পড়ি? গল্পের বই, কবিতার বই, তারপর হচ্ছে রূপকথার গল্প, হচ্ছে কমিক বুকস, অর্থাৎ যেগুলো ফানি যে বইগুলো রয়েছে সেগুলো। এরপরে 3 নম্বরে, নাও রাইট 1 or 2 রিজনস হোয়াই ইউ রিড দোজ বুকস অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার। তো এখন বলো আসলে তুমি কেন এই ধরনের বই পড়ো, তার 2টি বা 1টি কারণ তোমাকে দিতে হবে। তো আনসার হচ্ছে, আই রিড বুকস বিকজ দে হেল্প মি লার্ন নিউ আইডিয়াস অ্যান্ড ইমপ্রুভ মাই ইমাজিনেশন। আমি এই বই পড়ি, এর কারণ হচ্ছে তারা আমাকে নতুন নতুন ধারণা শিখতে সাহায্য করে এবং আমার কল্পনাকে উন্নত করে। দে অলসো মেক মি ফিল হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড, এগুলো আমাকে সুখী অনুভব করতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের লিসনের শুরুতে যে 3টি প্রশ্ন, তার আনসার। এরপরে সি নাম্বার যে একটি প্রশ্ন ছিল সেটি আমরা এখন দেখে নিই। তো সি নাম্বারে প্রশ্ন করেছিল, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ইউ। তো এখানে আমাদের আনসার হচ্ছে কি, দেখো, পোয়েট সেজ দ্যাট বুকস আর ফুল অফ ওয়ান্ডার্স, কবি বলেছেন যে বই হচ্ছে বিস্ময়পূর্ণ। হোয়েন উই রিড দেম, যখন আমরা সেগুলো পড়ি, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল কাম টু লাইফ ইন আওয়ার ইমাজিনেশন, তখন নতুন নতুন ধারণা এবং নতুন নতুন মানুষ আমাদের কল্পনায় জীবন্ত হয়ে ওঠে। বুকস ক্যান টেক আস টু ডিফারেন্ট ল্যান্ডস অর টাইমস, বই আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে নিয়ে যেতে পারে। দে হেল্প আস মেক নিউ ফ্রেন্ডস অ্যান্ড এসকেপ ফ্রম রিয়ালিটি, তারা আমাদের নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করে এবং বাস্তবতা থেকে পালাতে সাহায্য করে। অর্থাৎ যখন তুমি কোনো বইয়ের জগতে ঢুকে যাও, বইয়ের মধ্যে ঢুকে যাও, তখন কিন্তু কিছু সময়ের জন্য হলেও কিন্তু আমরা এই যে রিয়ালিটি, আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, এর থেকে একটু দূরে যাই, অর্থাৎ হারিয়ে যাই, মানসিকভাবে কিন্তু আমরা সেই জগতে চলে যাই। এটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো, বুকস আর লাইক ম্যাজিক বক্সেস, বই হচ্ছে কি জাদুর বাক্সের মতো, দ্যাট ওপেন আপ আ ওয়ার্ল্ড অফ লার্নিং অ্যান্ড জয়, যেটা একটা শেখার এবং আনন্দের একটা জগৎকে উন্মোচন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, সি নাম্বারে যে প্রশ্ন ছিল তার অ্যান্সারটাও পেয়েছি। এখন আমরা এক্সট্রা কিছু প্রশ্ন দেখে নেব, কারণ তোমরা জানো যে তোমাদের কবিতা থেকে প্রশ্ন আসে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে কবিতাটি দেয়া থাকে না, শুধুমাত্র প্রশ্নই দেয়া থাকে। তাই আমি এখানে এক্সট্রা কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি যা তোমাদের পরীক্ষায় আনসার করতে সাহায্য করবে। তো দেখো, প্রথম প্রশ্ন করেছি, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার আ বুক টু, কবি বইকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তো একদম সিম্পল আনসার হচ্ছে, দ্য পোয়েট কম্পেয়ার্স আ বুক টু আ ম্যাজিক বক্স দ্যাট আ চাইল্ড ক্যান আনলক, কবি বইকে একটি জাদুর বাক্সের সঙ্গে তুলনা করেছেন যেটি একটি শিশু স্পর্শ করলেই খুলে যায়। এরপরে 2 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স হোয়েন উই রিড আ বুক, যখন আমরা বই পড়ি তখন কি ঘটে? আনসার হচ্ছে, উই এন্টার আ ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, মিট নিউ আইডিয়াস অ্যান্ড পিপল অ্যান্ড ট্রাভেল টু ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড টাইমস, আমরা কল্পনার জগতে প্রবেশ করি, নতুন চিন্তা ও মানুষকে চিনি এবং বিভিন্ন স্থান ও সময়ে ভ্রমণ করি। এরপরে 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট সে
আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। কবি কেন বলেছেন আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার? তা আমাদের আনসার হচ্ছে দ্য পোয়েট সেইজ আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার বিকজ অলদো উই আর ফিজিক্যালি ইন দ্য রুম আওয়ার মাইন্ড ট্রাভেলস টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য বুক। একথা কবি বলেছেন, এর কারণ হচ্ছে আমরা শরীরগতভাবে ঘরে থাকলেও মন বইয়ের জগতে ভ্রমণ করে, যে কথা আমি একটু আগে বলেছিলাম। অর্থাৎ আমাদের দেহটা হয়তো এই ঘরে বসে আছে, কিন্তু মানসিকভাবে আমরা কিছু সময়ের জন্য কিন্তু সেই জগতে হারিয়ে যাই। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন করেছে এখানে, হোয়াট ডাজ দ্য লাইন বুকস হোল্ড অল থিংস ফর দ্য লাভার্স মিন? অর্থাৎ এই যে কথাটা বলেছে বই তার প্রেমিকদের জন্য সবকিছুই ধারণ করে, এই লাইনটির অর্থ কি? তো আমাদের আনসার হচ্ছে ইট মিনস দ্যাট বুকস অফার নলেজ, অ্যাডভেঞ্চার, জয় অ্যান্ড ইমাজিনেশন টু দোজ হু লাভ রিডিং। এটি বোঝায় যে বইগুলো পাঠকদের জন্য জ্ঞান, আনন্দ, কল্পনা এবং দুঃসাহসিক অভিজ্ঞতা এনে দেয়। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে বলেছে হাউ ক্যান বুকস হেল্প চিলড্রেন? বই শিশুদের কিভাবে সাহায্য করতে পারে? তো আমাদের আনসার হচ্ছে বুকস হেল্প চিলড্রেন থিঙ্ক ক্রিয়েটিভলি, ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড বেটার। বই শিশুদের সৃজনশীল চিন্তাভাবনা, ভাষা উন্নয়ন এবং পৃথিবীকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীরা, অতিরিক্ত 5টি প্রশ্নের আনসার আমরা দেখে নিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী লেসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।